সাংবাদিক বলি, এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। এ মিথ্যাবাদী এবং চাপাবাজ। দর্শক, বরাবর মতো আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। দর্শক, আজকের ভিডিও টাইটেলটি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায় মুফতি আমির হামজা হুজুরকে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কি কথাগুলো বলেছেন এবং আমির হামজা হুজুর প্রিয় নবীর অসম্মানে এমন কি কথাগুলো বলেছেন, এই ভিডিওটি দেখে সম্পূর্ণ বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি, এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। এ মিথ্যাবাদী এবং চাপাবাজ। আমির হামজা আন্তর্জাতিক মিথ্যাবাদী ও চাপাবাজ। আমার জীবনে প্রথম শুনলাম নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক। যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবীজি সাংবাদিক ছিলেন। দুনিয়ার চেয়ারে ও লোভে পড়ে আমির হামজা নবীর মর্যাদা ও সম্মান ভুলে গেছে। মুফতি আমির হামজা বেয়াদবিতে সেরা এক ওয়াজ মাহফিলে এমন মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বলেন, গতকাল দেখলাম আমিরে জামাত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। একদিন পরেই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা। আমির হামজার মতো একজন বিকারগ্রস্ত মানুষকে এখন প্রশ্ন করতে ইচ্ছা হয়, তার এই বেহুদা বক্তব্যের পর তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে। হয়তো মিথ্যাবাদীদের জন্য নির্ধারিত বিশেষ কোনো জায়গাতেই তার উপযুক্ত আসন রয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তো আমার নবী নাকি সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? তিনি আরো বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ। এমন অবিশ্বাস্য ও নিন্দনীয় কথা শুধু একজন মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত ও কুখ্যাত মিথ্যাবাদী মানুষই বলতে পারে। এছাড়াও তীব্র ভাষায় আরো বলেন, আমির হামজার মুখ থেকে এমন কথা বের হওয়া ইসলাম ও নবীজির মর্যাদার প্রতি সরাসরি অবমাননা। সে এখন ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষের মনে সন্দেহ তৈরি করছে। তার কথাবার্তা শুনে মনে হয় সে শুধু জনপ্রিয়তা আর ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করছে। তাহিরির এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ধর্মীয় বক্তাদের মুখে এমন বেয়াদবি শোভা পায় না। অন্যদিকে কেউ কেউ এটিকে ধর্মীয় বক্তাদের পারস্পরিক দ্বন্দ্বের নতুন রূপ হিসাবে দেখছে বলে মন্তব্য করেন। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিও।